অবশেষে আমরা পৌঁছে গেছি। বন্ধুর আগে পাঠাইছিলাম আমগর ইকুন্ডা বন্ধু, ওই যেটা। ও আচ্ছা আচ্ছা, আমরা বুট পেয়ে গেছি অলরেডি। নামি সবাই, হ্যাঁ। আমাদের হাওর ভ্রমণের শুরুটা হয় মুক্তাগাছা থানার সামনে থেকে রাত 12:45-এ। আমরা এই ব্রিজে এসে আটকে যাই, মানে এই ব্রিজে একটা বর্ডারের মতো থাকে, যে কারণে গাড়িটা ক্রস করতে পারতেছিল না। আমরা দেখতেছিলাম, ঘুরতেছিলাম, পাশে নেমে কিছু ছবি তুলতেছি। যে গ্রাম আদালত, এটা ধর্মপাশা, সুনামগঞ্জ, পাশে একটা নদী ছিল, এখানে ছবি তুলতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম। এইভাবে প্রায় 1 ঘন্টার মতো চলে যায়। তারপর সিদ্ধান্ত হয় যে আমরা মানে এখান থেকে এই গাড়িটা এখানে থাকবে, আমাদের আরো 12 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। তারপর ব্যাকপ্যাক করে আমরা বের হই। এই যে আমরা মধ্যনগর নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি আর বের হতে চাচ্ছে না, কিছু আর করার নাই, এভাবেই চলতে হবে। নিয়তি, এই যে আমার বন্ধু, ও চলো রেডি। এই যে শিমুল ডাঙ্গরে ফালাই রেখে চলে যেতেছে কমিটি। উপজেলা প্রশাসন, ধর্মশালা, সুনামগঞ্জ। এখানে আসার পর আমরা আটকে গেছি। এরপর আর যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা একটু বড় গাড়ি নিয়ে আসছি তো, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, এরকম একটা অবস্থা। তারপরে আমরা এই যখন সবাই হাঁটি হাঁটি পা যাচ্ছি। এই যে এই সেই ব্রিজ, এর জন্যই আসলে আমরা আর কিছু করার নাই। তারপর হাঁটি হাঁটি পা চলে আসি সামনে একটা বাজারের মতো, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, ধর্মপাশা, সুনামগঞ্জ, আরেকটা বালিকা উচ্চ বিদ্যালয় পাই। তো এখানে একটা বাজারের মতো থাকে, এক দোকানদারের সহযোগিতায় ফোন করে একটা পিক আপ ওলারে ড্রাইভারে আনে। তারপর সেটাতে চেপে আমরা সবাই মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হই। আলহামদুলিল্লাহ, আমরা আমরা অবশেষে গাড়ি পেয়েছি। ঘাটে যাওয়ার মতো গাড়ি পাইছি, শুকরিয়া, এটাই বড় কথা। যেভাবে হোক আমরা যে উঠতে পারছি, গাড়ি পাইছি এবং যাইতে পারতেছি, এর জন্য শুকরিয়া। আসলে আনন্দ, হ্যাঁ, এটাও একটা আনন্দ, একটা নতুন এক্সপেরিয়েন্স। ঠিক আছে, দেখ সামনে আমরা বুটের কাছে গিয়ে আবার আপডেট দিব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেছি। বন্ধুর আগে পাঠাইছিলাম আমগর ইকুন্ডা বন্ধু, ওই যেটা। ও আচ্ছা আচ্ছা, আমরা বুট পেয়ে গেছি অলরেডি। নামি সবাই, হ্যাঁ। আমাদের হাওর ভ্রমণের শুরুটা হয় মুক্তাগাছা থানার সামনে থেকে রাত 12:45-এ। আমরা এই ব্রিজে এসে আটকে যাই, মানে এই ব্রিজে একটা বর্ডারের মতো থাকে, যে কারণে গাড়িটা ক্রস করতে পারতেছিল না। আমরা দেখতেছিলাম, ঘুরতেছিলাম, পাশে নেমে কিছু ছবি তুলতেছি।